নমস্কার, আমি সুধন বোস। আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। আপনারা জানেন যে ভূপতিনগরে কি ঘটনা শেষকালে ঘটেছে। এই মুহূর্তে হাইকোর্টের একটা শিরোনাম, কেন এটা অনেকটা সেই সন্দেশখালির মতনই ঘটনা ঘটেছে। সেখানেও ইডির ওপর আক্রমণ করেছিল শাহজাহানের বাহিনী, তৃণমূলের বাহিনী। এইখানেও দেখা গেল এই ভূপতিনগরে যখন এই 1.5-2 বছর পর NIA পৌঁছয়, তাদের ওপর আক্রমণ নেমে আসে এই দুষ্কৃতীদের দ্বারা। সেই ক্ষেত্রে কি হয়েছিল যে দেখা গেছিল যে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে এসছে। গ্রেপ্তার করার পর তাদের মাথা ফাটিয়ে দেওয়া হলো, সমস্ত কিছুই ঘটলো। এই মামলা যখন রাজ্য পুলিশ করলো, রাজ্য পুলিশের কাছে NIA আধিকারিকরা কিন্তু মামলা করেন এই যারা তাদের উপর আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে। আবার পুলিশও ওই সাধারণ মানুষ যাদের ধৃত, যারা ধরা পড়েছে, তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে NIA এর বিরুদ্ধেও মামলা করেন। কিন্তু দেখা যায় যে সেই সন্দেশখালির মতনই একই ঘটনা ঘটেছে, যে NIA এর যে মামলা সেটা লঘু ধারা দেওয়া হয়েছে, আর যেটা ওই অভিযুক্ত স্ত্রী করলো সেটা দেখা গেল গুরু ধারা, সাংঘাতিক, সেটা জামিন অযোগ্য ধারা, শ্লীলতাহানির মতন ধারা দেওয়া হলো। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার আদালত কি করছে? আদালত সরাসরি প্রশ্ন করছে যে সাহস পেল কোথা থেকে? ভূপতিনগর থানার ওসির ওপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। কারণ এটা তো সত্যি যে এই মামলা করবার মতন সাহসটা কোত্থেকে পেল? এই লঘু ধারা গুরু ধারা পরিবর্তনটা করে এটা যেন সাজানো কেস, ঠিক সন্দেশখালির মতনই। সেইটাই দেখতে পাচ্ছি রাজ্য সরকারের যে প্রশাসন চলছে, অনেকটা সেই অঙ্গুলি হেলনেই এটাই বিশ্বাস আসছে। কারণ সরকারে যারা বসে আছে তারা হচ্ছে তৃণমূল কংগ্রেস, তাদের অঙ্গুলি হেলনেই এই প্রশাসন, পুলিশ প্রশাসনও সেইভাবেই কাজ করছে। ফলে আদালতে যতবার যাচ্ছে, যতবার তারা পৌঁছচ্ছে, ততবারই দেখা যাচ্ছে ধাক্কা খাচ্ছে। তার মানেটা কি দাঁড়াচ্ছে? যে প্রশাসনে থাকার মতন যোগ্যতাই নেই। তাহলে বারবার এই আদালতকে ব্যবস্থা নিতে হচ্ছে কেন? আদালত যদি না থাকতো তাহলে তো প্রশাসনের অবস্থা আরো খারাপ হতো। তবুও তো আদালত মাঝখানে শিখণ্ডের মতন দাঁড়িয়ে সেই জায়গাটা ব্যবস্থা করছে। কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি যে না, সেই তাদের কোনো জ্ঞান বুদ্ধি কিন্তু রাজ্য প্রশাসনের হচ্ছে না, বারবারই একই ঘটনা ঘটছে। এরপরে আরো কি দেখলাম? আরো সাংঘাতিক চার দেখলাম আদালতের থেকেই এলো। সেটা হচ্ছে সন্দেশখালির যত মামলা ছিল সব মামলা চলে গেল CBI এর হাতে। তার কারণ সেখানেও রাজ্য প্রশাসনের পুলিশের অসহযোগিতা। কারণ আমরা দেখেছিলাম যে বারবার অভিযোগ উঠছিল সেখানকার পুলিশ প্রশাসন কাজ করে না, কোনো রকম তারা তাদের গুরুত্বই দেয় না, তারা করতে পারে না কোনো একটা রাজনৈতিক কারণে। পরে আমরা গন্ডগোল হওয়ার পর দেখতে পাই সেখানে ক্যাম্প বসানো হয়, পুলিশ ক্যাম্প, অভিযোগ নেওয়ার জন্য। সেইখানে অভিযোগ জমা পড়ছিল, তাতেও কিন্তু সন্তুষ্ট হয়নি সেখানকার এলাকাবাসী। তার কারণ সেখানে গেছিল বিজেপি নেত্রী এবং আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেবাল। তিনি কিন্তু আদালতের অনুমতি নিয়েই সেখানে অভিযোগ সংগ্রহ করতে গেছিলেন। সেই অভিযোগ নিয়ে এসে তিনি আদালতে জমা দেন। সেখানে দেখা যায় যে অজস্র অভিযোগ আছে যার সত্যতা অন্তত পক্ষে আদালত বিশ্বাস করেছে। সেইখানেই আদালত এইটুকুনো বুঝতে পেরেছে যে এই রাজ্য পুলিশকে দিয়ে কোনো কাজই হবে না। তাই একদম সরাসরি সমস্ত এই জমি কেলেঙ্কারি, নারী নির্যাতন, সন্দেশখালিতে যেসব কাণ্ড ঘটেছে, শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরারা করেছে, এবং আরো যে জমি কেলেঙ্কারিগুলো হচ্ছে বা হয়ে রয়েছে, সেইখানে সমস্ত তদন্ত পুলিশের কাছ থেকে তুলে নিয়ে CBI কে আদালত দিল।
এটুকুনো বুঝতেই পারছে আদালত যে এখানে কোনো তদন্তই হচ্ছে না বা হবে না। এনআইএর ওপর যে রাজ্য পুলিশ করেছিল, মামলা করেছিল, সেই মামলা রক্ষা কবচ পেয়ে গেল সেই এনআইএ। তার কারণ দেখা যাচ্ছে যে সেইখানেও মামলাটা একদম পরিকল্পিতভাবে কোনো অভিসন্ধিমূলক মামলা বলেই বিচারকের মনে হয়েছে। তাই জন্য সেই মামলাতে এইটাই তিনি অবজারভেশন করেন এবং রক্ষা কবচ দেন, বলেন যে 72 ঘন্টা আগে তাদের জানাতে হবে যদি তাদের জিজ্ঞাসাবাদ করতে হয়। এনআইএ আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করতে চায় রাজ্য পুলিশ, তাহলে 72 ঘন্টা আগে জানাতে হবে এবং সেটা ভিডিও কনফারেন্স করে সেই সাক্ষাৎ হবে, সেই কথোপকথন, সেই জেরা চলবে এবং সেটা রেকর্ড করে রাখতে হবে, সেটা আদালতকে দেখাতে হবে। তার মানে কোনো রকম বিশ্বাসই নেই এই রাজ্য পুলিশের ওপর আদালতের। এই মুহূর্তে রাজ্য প্রশাসন সেই জায়গায় পৌঁছেছে। তার জন্যই আজকে আদালতের যে সমস্ত চিন্তা ভাবনা বা যে বিচার পর্যবেক্ষণগুলো আসছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি মানুষের ক্ষেত্রে, সাধারণ মানুষের স্বার্থে অবশ্যই ঠিক আছে, কিন্তু রাজ্য সরকারের সমস্তই বিরুদ্ধে। তার কারণ রাজ্য সরকার ঠিকভাবে কাজ করছে না। একটা মত বা একটা দল একটা দিক থেকে তারা একটা একঘেঁষে এক পেশে তারা চিন্তা ভাবনা করে তারা তাদের মতন রাজত্ব চালাতে চাইছে। এবার এনআইএর ওপর যেদিনকে হামলা হয়েছিল সেই সময় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন সেটা একটু শুনুন। হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান। শুনলেন মুখ্যমন্ত্রী কি বলছেন, যে অনেকদিন আগে চকলেট বোম ফেটেছিল তাই নিয়ে এতদিন পরে সোচ্চার হয়েছে। ভোটের আগে এই বিজেপির কেন্দ্রীয় দল বলতে চাইছে এটাই যে এনআইএ। তা এটা কি সত্যি যে চকলেট বোমে এতগুলো 3টে লোক মারা গেল, এরকম এত বড় বিস্ফোরণ ঘটলো? তা তিনি কি বলছেন, এর মানেটা কি বোঝায়? এটা কি এটাই বোঝায় না যে পরবর্তীকালে এখনো পর্যন্ত যারা এইসব করছে তলে তলে তারা আরো উৎসাহিত হবে? তিনি এইটা বুঝতে পারছেন না যে এইটাতে তার রাজ্যেরই ক্ষতি, এই রাজ্যেরই মানুষকে এগিয়ে দিচ্ছেন মৃত্যুর পথে এবং দুষ্কৃতি করতে সাহায্য করবে এই বক্তব্য মানা যায় যে চকলেট বোমে এত লোক মরে? তিনি কি বলছেন তার সঙ্গেও যোগ দিচ্ছেন যে এনআইএ ওপরে হামলা হয়নি, এনআইএ লোক এনআইএর অফিসাররা হামলা করেছেন। সেটা পুরো ঘুরিয়ে এই কথাই বলছেন এবং এমনও বলছেন যে তাহলে তারা কি চুপচাপ থাকবে? বক্তব্য এটাতে কি আগুন লাগাবারই ব্যবস্থা হচ্ছে না? এই যে তিনি বক্তব্য রাখলেন তাতে হাইকোর্ট যে পর্যবেক্ষণ দিল, হাইকোর্ট যে নির্দেশ দিল, তাতে এটাই বোঝাচ্ছে যে তিনি যে মিথ্যাচার করছেন সেটাই আদালতেও প্রমাণ হলো, সেটা সাধারণ মানুষের কাছেও প্রমাণ হয়েছে। কারণ এটা সত্যি সত্যি মিথ্যাচার ছাড়া আর কিছু নয়। সত্যি যদি এনআইএ কি হামলা করার মতন করার কথা বা হামলা করত বা করে, এরকম তো শুনিনি। এনআইএ যদি সত্যি হামলা করত আদালত তো তাকে ছেড়ে কথা বলতো না। অন্তত পক্ষে আদালতের উপর তো সবারই আস্থা আছে, সেক্ষেত্রে তো কারোর আস্থা নেই এ কথা শুনিনি। অতএব আদালত যখন চিন্তা করে দিয়েছে এনআইএ রক্ষা কবচ, অবশ্যই ভেবে চিন্তেই দিয়েছেন, কারণ ষড়যন্ত্র হয়তো হচ্ছে যেমন করেই হোক এই তদন্তটাকে আটকাবার, যেটা এর আগে শেখ শাহজাহানের ক্ষেত্রে ঘটেছিল। আবারও সেই একই পদ্ধতিতে রাজ্য সরকার তার প্রশাসনকে কাজে লাগাচ্ছে, এটাই আমরা লক্ষ্য করছি। কিন্তু আদালত থেমে নেই। আগামী দিন অবশ্যই আদালতের নির্দেশে এই মামলা আরো এগিয়ে যাবে, তদন্ত আরো প্রকাশিত হবে।
সেই দিকে আমরা তাকিয়ে থাকব। এ ব্যাপারে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আগামী দিন দেখা হবে অন্য প্রতিবেদনে। নমস্কার।